এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির রূপরেখা আসলে কেমন হবে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি আসলে কিভাবে ফাংশন করবে সেটা নিয়ে প্রশ্ন উঠে শিক্ষার্থীদের মধ্যে, এবং শিক্ষার্থীরা তাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জানান দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি এখনই ফিরে আসার জন্য বা এভাবে হল কমিটির মধ্যে ফিরে আসার জন্য তারা প্রস্তুত নয়। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সাথে একটি মিটিং ডাকে এবং তারা জানান সেই মিটিং এর 72 ঘন্টার মধ্যে সেই মিটিং এর মধ্য দিয়ে গৃহীত সিদ্ধান্ত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জানাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আসলে কিভাবে থাকবে, হলগুলোতে ছাত্র রাজনীতি আসলে থাকলে সেটা কিভাবে ফাংশন করবে বা না থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানতে পারিনি। আপনারা জানেন ডাকসু নির্বাচনের দিনকাল ক্রমশই ঘনিয়ে আসে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা ছাত্র সংগঠনগুলো আসলে কিভাবে প্রচারণা করবে বা তারা কিভাবে ফাংশন করবে সে বিষয়ে রূপরেখা আমাদের প্রয়োজন। তাই সেই পরিস্থিতিতে আমরা আমাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন দেখেছি এবং একই সাথে আপনারা জানেন এবার যে ডাকসু নির্বাচনে যে কেন্দ্রগুলোকে ঘোষণা করা হয়েছে সেখানে অনেকগুলো কেন্দ্র আসলে নারী শিক্ষার্থী বান্ধব না, অর্থাৎ নারী শিক্ষার্থীদের আবাসিক হল থেকে সেই কেন্দ্রগুলো অনেক দূরে অবস্থান করায় আমরা আশঙ্কা করছি এই নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট কাজ